প্রিয় দর্শক, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তাহলে সেটার মূল কারণেই কি তারেক রহমানের চীন সফর? নির্বাচনের পর ভারত তারেক রহমানকে সপরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানায়, কিন্তু তারেক রহমান ভারত সফর না করে তার প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করলেন চীনকে দিয়ে। তাই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর চেতে গেছে ভারত সরকার, কারণ এর আগে 2005 সালে যখন বেগম খালেদা জিয়া চীন সফরে গিয়েছিলেন তখন চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার কথা ছিল। ঠিক ওই সফরের সময় 2005 সালে সারা বাংলাদেশে একযোগে 64 জেলায় সিরিজ বোমা হামলা হয়। তখন এই চীন সফর স্থগিত রেখে খালেদা জিয়াকে বাংলাদেশে ফেরত আসতে হয়। এবারও ঠিক যেমন 22 জুন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের সিদ্ধান্ত নিয়েছেন এবং লালমনিরহাট বিমানবন্দর এবং তিস্তা প্রকল্প নিয়ে একটা চুক্তি হওয়ার কথা রয়েছে, তখনই বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে, যাতে এই চীন সফর যে কোনো মূল্যে ভণ্ডুল করা যায়। চীনের সঙ্গে লালমনিরহাট বিমানবন্দর এবং তিস্তা প্রকল্পের যে চুক্তি হওয়ার কথা আছে, এই চুক্তি যেন যে কোনো ভাবে ভণ্ডুল করা যায়। এর জন্যই কি বাংলাদেশ বিরোধী এবং ভারত প্রেমী অপশক্তিগুলো উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন।